বেলাকোবা শিকারপুর মার্কেটের পুরনো অফিসে রহস্যজনকভাবে আগুন। রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোবা বটতলা মার্কেটের পুরনো পরিত্যক্ত অফিসে হঠাৎ আগুন। তড়িঘড়ি আংশিক চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সোমবার দুপুর নাগাদ হঠাৎ মার্কেটের পুরনো অফিসে আগুনের ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় আধা ঘন্টা পর জলপাইগুড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পুরোপুরি আগুন নেভায়। যদিও ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার প্রতিক্রিয়ার জন্য স্থানীয়ভাবে দমকল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাজগঞ্জ ও বেলাকোবা পার্শ্ববর্তী এলাকায় দ্রুত একটি দমকল অফিস স্থাপনের দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে শিকারপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য নারায়ণ বসাক জানান, কি করে আগুন লাগলো তা বলা যাচ্ছে না, কারণ এই অফিস অনেকদিন থেকেই বন্ধ রয়েছে। তবে হয়তো বাইরের কোনো মানুষের আনাগোনা থাকলে বিড়ি সিগারেট খেতে গিয়েও আগুন লাগতে পারে। এই ঘটনার প্রায় অনেকক্ষণ সময়ের পর জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। এই আগুন এতক্ষণে নিয়ন্ত্রণে না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এখানে যেটা দেখলাম হঠাৎ করেই মার্কেটিং এর যে পুরনো যে পরিত্যক্ত যে অফিস, তার দোতলা ঘরটা, সেই ঘরে হঠাৎ দেখলাম পুরনো যে কাঠের যে স্ট্রাকচার, যে ফার্নিচার, সিলিং ফিলিং আছে, আলমারির কাগজপত্রের মধ্যেও দেখলাম আগুন লেগে গেছিল। এবং হঠাৎ এটা তো লোকজন সাধারণত ওখানে যায় না কেউ, কিন্তু ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারে যে ভিতরে আগুন লেগেছে। তো স্থানীয় লোকজনই মোটামুটি বালতি করে জল দিয়ে কন্ট্রোল করে নিয়েছে। হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার ব্রিগেডও ইতিমধ্যে চলে এসছে। তবে ফায়ার ব্রিগেড জলপাইগুড়ি থেকে আসতে রেলগেট 2-3 জায়গায় রেলগেট পার হয়ে আসতে হয়। ন্যাচারালি ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেয়। আজকে এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ধরনের বড় ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে হয়তো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তা আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক সাহেবও যেটা নিয়ে লেখালেখি করেছেন এবং তদারকি করছেন, যে আমাদের রাজগঞ্জ তথা বেলাকোবা এলাকায় আমাদের একটি নতুন করে ফায়ার ব্রিগেড কেন্দ্র খোলা দরকার। কারণ এই সমস্ত জলপাইগুড়ি থেকে খবর পেয়ে আসতে দুটো রেলগেট, যার ফলে হচ্ছে এখানে সময় মতো হচ্ছে ফায়ার ব্রিগেডের পক্ষে আসা সম্ভব হয় না। এটা আমাদের স্থানীয় লোকেদের দাবি, অবিলম্বে ফায়ার ব্রিগেড রাজগঞ্জ বেলাকোবার মধ্যে করা হোক। হ্যাঁ, এটা পাশে একটা গোডাউন, যদিও গোডাউনে এখন মালপত্র নেই, ভাড়া নেই, কিন্তু ঘটনা যদি এই গোডাউন যখন ভাড়া থাকবে বা এই ধরনের যদি পরিত্যক্ত এই অবস্থায় থাকে, তাহলে হয়তো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। হ্যাঁ, মানে ইতিপূর্বে হচ্ছে এমএলএ সাহেবের উদ্যোগে পুলিশ অফিসারদের দিয়ে এখানে পুলিশ ফাঁড়িটাকে স্থানান্তরিত করার একটা চিন্তা ভাবনা হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাকে দেখেও গিয়েছিল। আমরা স্থানীয়ভাবে একটা মাস পিটিশন মিনিস্টারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেটি এখনো কার্যকারী হয়নি, ওই অবস্থাতেই পড়ে আছে। এটা এখন কি করে বলবো, এখন ভেতর পরিত্যক্ত অফিস, এখন ভিতরে কারো আনাগোনা আছে কিনা অ্যান্টি সোশ্যাল বা ইলেকট্রিক, ওখানে দেখলাম মিটারও আছে শর্ট সার্কিট। হ্যাঁ, ইলেকট্রিক মিটার ফিটার রয়েছে, এখন কাটা রয়েছে, কি অবস্থায় রয়েছে জানি না। যেটা হচ্ছে ডিপার্টমেন্ট যেটা বলছে যে ওখানে ইলেকট্রিক কানেকশনটা নেই, সুতরাং তাহলে তো শর্ট সার্কিট হওয়ার কথা নয়। তাহলে সম্ভবত হয়তো কারো হয়তো কেউ হয়তো ভিতরে গিয়ে হয়তো বসে আড্ডা দিয়ে বা কোনো বিড়ি সিগারেট বা ইত্যাদি থেকে হতেও পারে। এটা এখন বলা মুশকিল, তদন্ত সাপেক্ষ বিষয়। আমার নাম নারায়ণচন্দ্র বসাক, আমি হচ্ছে শিকারপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত সদস্য।